তাহলে লক্ষ্য করে দেখুন, এই মরণ প্রত্যেকটি মানুষের সামনে আছে। মরণ থেকে নিষ্কৃতির কোনো সুযোগ নাই, মরণের কষ্ট থেকেও বাঁচার কোনো উপায় নাই। এই কষ্ট, এটা মারাত্মক কষ্ট। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, রসুলের মরণের দন্যতা শুনলে কিছুটা অনুভব হয়ে যাবে। আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে রসুলের বুকে ব্যথা, ভালোভাবে কথা বলতে পারেন না, রসুল খানা খাইতে পারেন না, বিছানায় শুয়ে আছে। হঠাৎ করে আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, মা গো, ও মা, কে যেন বাহির থেকে দরজার সামনে দাঁড়াইয়া সালাম দে, গলির ভিতরে ঢোকার জন্য অনুমতি চাই। মা গো, অনুমতি দাও, গলির ভিতরে আসার জন্য তাকে পারমিশন দাও। ফাতেমা ডেকে বলে, আব্বা, এই মুহূর্তে কেউ তো গলির সামনে আসার কথা না, কাউকে দেখা যায় না। রসুল বলেন, না, আমার তো মনে হয় কে যেন সালাম দেই, গলির ভিতরে আসার অনুমতি চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বারবার এমন ভাবে ফাতেমা যখন অনুরোধ করলেন এবং ফাতেমাকে যখন আদেশ করলেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বলে, আজরাইল, ফাতেমা আমার রসুলের দরজাটা খোলার আগে আগে তুমি ফাতেমার চোখের সামনে তোমার পুরাটা রূপ প্রকাশ করে দাঁড়িয়ে যাও। ফাতেমা দরজা খুলে দেখি বিশাল বড় আকৃতির একটি মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে, যার পা দুটি জমিনে, মাথা আকাশের মধ্যে, কালো পোশাক পরিহিত একজন মানুষ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে চিৎকার মেরে দরজা বন্ধ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছে গেছে। ফাতেমা রেখে বলে, আব্বা, কে যেন দরজার সামনে বিশাল বড় আকৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে। ও আব্বা, আমি ফাতেমার তামাম জিন্দেগিতে এত বড় আকৃতিওয়ালা মানুষ মক্কা মদিনায় দেখি নাই। কালো পোশাক, মাথা আকাশে, জমিন পায়ের মধ্যে, এমন যদি কারো সামনে দাঁড়ায়, ভিতরে পানি থাকবো তো সিল্লি দিয়া জায়গা তিষ্ট করবো। মজুরি হল ঠিক না, উসমানীনগর হসপিটালে যাওয়ার দরকার হতো না, জায়গা শেষ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চেহারাটা একটু গোলাইয়া দরজার দিকে তাকানোর পরে রসুল দেখতে পেলেন এই লোকটা সাধারণ কোন লোক না। রসুল তখন বলেন, ও মা, হাদা হাদিমুল লাজ্জাত, হাদা মালাকুল মাউত। যখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মা, তিনি দুনিয়ার কোন মানুষ না, হাদা হাদিমুল লাজ্জাত, হাদা মালাকুল মাউত। মাগো, তিনি দুনিয়ার সাত কর্তনকারী, মানুষের রূহ কবজকারী হযরত আজরাইল আলাইহিস সালাম। দরজা খুলে দাও। ফাতেমা বলে, না, দরজা খুলে দিব না বাবা। হ্যাঁ, এই মুহূর্তে আজরাইল কেন আপনার দরজার সামনে হাজির হয়েছে, গলে কেন আসতে চাই আমার বুঝার বাকি নাই। আব্বা, আপনি কোলে অনেক দিন যাবৎ খানা খাইতে পারেন না, বুকে ব্যথা, ভালোভাবে কথা বলতে পারেন না। আব্বা, এই মুহূর্তে আজরাইল কেন এসেছে আমার বুঝার বাকি নাই। আমি অনুমতি দিব না, গলে ঢোকার জন্য পারমিশন দেব না। আল্লাহর নবী বলেন, মা গো, আজরাইলকে তুমি পারমিশন দেও আর না দেও, আজরাইল কিন্তু গলে ঢোকার মতো ক্ষমতা রাখে। কারণ আজরাইল কারো ঘরে ঢোকার জন্য পৃথিবীর কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগে না। নাকি তা জান কবজ করার সময় বলবে, ও লন্ডনে আইতেন নি জোরে হল না। আল্লাহর নবী, বিশ্ব নবী এই কথা বলার পরে ফাতেমা চোখের পানি ছেড়ে কান্না আর বলে, আব্বা, বুঝতে পেরেছি আজরাইল আপনাকে নেওয়ার জন্য এসেছে। আব্বা, হে, এই পৃথিবী থেকে আপনি যদি চলে যান গো, আমি কাকে আব্বা বলে ডাক দিব? সুবহানাল্লাহ।
আমি কার কাছে মনের দুঃখ বর্ণনা করব? হাসাইন, আমার হুসাইন কাকে নানা বলে ডাক দিবে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর এমন ভাবে তার মনের ব্যথাগুলি ব্যক্ত করে। আল্লাহর নবী তখন তার বিরহ বেদনা, তার মনের কষ্ট বুঝতে পেরে রাসূল বলেন, মাগো কাঁদিস না, তোর কান দুটি আমার মুখের কাছে নিয়ে আই। ফাতেমা আল্লাহর নবীর মুখের কাছে, জবানের কাছে কানটা নেওয়ার পর রাসূল বলেন, ও মা কাঁদিস না, আমি রাসূল পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে কবরের জগতে সর্বপ্রথম তুমি ফাতেমা আমার সঙ্গে দেখা করবে। এজন্য রাসূলের ইন্তেকালের 3 মাস 10 দিন হলে ফাতেমার ইন্তেকাল। সুবহানাল্লাহ, জোরে বল না। ফাতেমা তখন আল্লাহর নবীর সান্ত্বনা শুনে মুচকি হাসি দিলেন, দরজা খুলে দিলেন। আজরাইল রাসূলের সামনে হাজির হয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া খাতামান নবিয়্যিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। ও নবী, আপনি যদি পৃথিবীতে থাকতে চান গো, আপনার হায়াত বানিয়ে দেওয়া হবে। আপনি যদি পৃথিবী থেকে চলে যেতে চান, আপনাকে নিয়ে যাওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্ধান্তকে আমাকে জানিয়ে দিন। লক্ষ্য করে দেখেন, এই সম্মান এবং মর্যাদা কেবলমাত্র রাসূলকে দেওয়া হয়েছে। আল্লাহর নবী ছাড়া পৃথিবীর কারো সামনে এমন ভাবে আজরাইল রূহু কবজ করার জন্য পারমিশন চাই নাই, এবং জিন্দেগিতে কারো সামনে পারমিশন চাইবে না। চেয়ারম্যান বলেন, এমপি মন্ত্রী বলেন, গিয়া কইতো না থাকবেন না যাবেন গা, মজুরি হন ঠিক না, সময় শেষ, হাফা দিয়া ধরে নিয়ে যাবো, জুড়ে হন ঠিক না। আল্লাহ নবী বিশ্বনবী আজরাইলের প্রস্তাব শোনার পরে রাসূল বলেন, আজরাইল হাত্তা ইয়াতিয়ানি জিবরিল, ও আজরাইল, জিবরাইল আলাইহিস সালাম আসা পর্যন্ত একটু অপেক্ষা করো, কারণ আল্লাহর পয়গম্বর জিবরাইলের ইঙ্গিত ছাড়া রাসূল কোনো সিদ্ধান্ত নেন নাই। যখন ঠিক না, আর জিবরাইলও আল্লাহর পক্ষ থেকে অনুমতি না পায়া কোনো বার্তা রাসূলদের কাছে পৌঁছায়। জিবরাইল হাজির হয়ে গেলেন, সালাম দিয়ে হাজির। আল্লাহ নবী তখন বলে, জিবরাইল, আজরাইল আমাকে নেওয়ার জন্য এসেছে, আমি থাকবো কি থাকবো না, চলে যাব কি চলে যাব না। ও জিবরাইল, এই ব্যাপারে তোমার অভিমতকে আমি জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রস্তাব শোনার পরে জিবরাইল সরাসরি রাসূলকে কোনো হুকুম না করে আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছে। কারণ সম্মান মর্যাদা যাদের আছে, এদের কাছে গিয়ে ডাইরেক্ট কিছু বলা যায় না। মজুর এখন ঠিক না, দেখেন না এমপি মন্ত্রীর দাওয়াত দেয় না, সরাসরি কয় না যে আমরা কালবারটা করে দেন, বলে নাকি? এমনি বলে, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার আগমনে মোরা ধন্য। এরকম ঠিক না, আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার মতো উদান মনের মানুষ হয় না। তবে হে মাননীয় অতিথি, আমরা যে কষ্টের মধ্যে আছি কিছু ব্যক্ত করবো, আপনি শুনবেন। এরকম ঠিক না, আমাদের যদি একটা কালবাট হয়ে যেত কত না ভালো হতো, কনা কইরা দিন বলে না, আমাদের যদি একটা কালবাট হতো, গাড়িটা চলতো, খুব ভালো হইতো। এরকম ঠিক না, এই জন্য আল্লাহ নবীকে জিবরাইল সরাসরি কিছু বলেনি। রাসূলের সামনে জিবরাইল আলাইহিস সালাম তখন একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। সুবহানাল্লাহ, ইন্নাকা মাইতুন,
ওগো নবীজি নিশ্চয় আপনি মরণশীল। وإنكم ميتون আপনার দুশমনেরা মরণশীল। ইন্নাকা মাইতুন আপনি মরনেওয়ালা, আপনি মরবেন। আল্লাহ নবী বিশ্ব নবী যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন, রাসূল তো বুঝার কোনো বাকি নেই। জিবরাইল আমাকে চলে যাওয়ার প্রতি ইঙ্গিত করেছেন। এমনি আল্লাহ নবী জিবরাইলের জবান থেকে কোরআনের আয়াত শোনার পরে রসুলের চোখ দিয়ে আর পানি মানে রাখতে পারে না। রসুল কানলে চোখ দিয়ে রসুলের চোখ থেকে ঝর্ণার মতো পানি বের হইতেছে। এমনি জিবরাইল বলেন, নবী গো আপনি কাঁদেন কেন গো নবীজি? কান্নার তো কোনো কারণ নাই। আপনি পৃথিবী থেকে যদি চলে যান, আপনি রফিক আলা, আপনি আপনার সবচেয়ে বড় আপনজন বন্ধুর কাছে চলে যাবেন। বন্ধুর কাছে গেলে মন খারাপ করে না, আনন্দিত হয়। না আপনার মনে বন্ধুর কাছে গেলে কাঁদেন। আপনি আপনার বন্ধুর কাছে যাবেন, আপনি কাঁদেন কেন? আপনি কার জন্য কাঁদেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কোন কথা বলে না। জিবরাইল বলেন, ওগো নবীজি আপনি কি হাসাইন এবং হুসাইনের জন্য কাঁদেন? নবী গো হাসাইন এবং হুসাইনের জন্য কেন কাঁদবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আপনার হাসাইন এবং হুসাইন সকল জান্নাতি যুবকদের সরদার হবে। জান্নাতি যুবকদের সর্দার হাসাইন হুসাইন। আপনি কার জন্য কাঁদেন? ওগো নবীজি আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? না গো নবীজি ফাতেমার জন্য আপনি কেন কাঁদবেন? আল্লাহ রাব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছেন কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আপনার ফাতেমা সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনী হবে। আপনি কার জন্য কাঁদেন? নবী গো কথা বলেন না। আল্লাহর নবী তখন কান্না করে আর বলে, ও জিবরাইল আমি হাসাইন হুসাইনের জন্য কাঁদি না, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না। জিবরাইল একমাত্র কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য আমি কাঁদি। কেন জানুনি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী গো এই পৃথিবীতে আপনি যতদিন থাকবেন আপনার সম্মান এবং মর্যাদার কারণে গজব দিয়ে আপনার উম্মতকে আমি ধ্বংস করব না। জিবরাইল আমি যদি পৃথিবী থেকে চলে যাই আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। এখন রসুল যতদিন পৃথিবীতে থাকবে আল্লাহ নবীর সম্মানের কারণে গজব দিবে না। তো আমি যদি চলে যাই তখন আল্লাহ নবীর কান্না দেখে উম্মতের প্রতি দরদ ভালোবাসা দেখে আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল আমার রসুলকে জানিয়ে দাও আমার রসুল পৃথিবী থেকে চলে আসার পরে আনা কাফিলুম মিনহুম কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতের নিরাপত্তা দেওয়ার জন্য আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে গেলাম। রসুল তখন আজরাইলকে বলে ওই আসল কথা যে জান কবজ করো। তখন আজরাইল যখন রসুলের বুকে হাত রাখলেন আল্লাহর রসুল বলল, ও আজরাইল হাত রাখছো? আমার তো মনে হয় উহুদ পাহাড়টা ভেঙ্গে আমার বুকের উপরে ছেড়ে দিয়েছ। চিন্তা করেন রসুলের যদি এই অবস্থা হয় আমরা কি অবস্থা হইব? ইমান আমার ঠিক আছে তো? একটু জোরে এখন না? তাহলে চলে আসুন এই মৃত্যুর যন্ত্রণা, কঠিন যন্ত্রণা, মরণের কষ্ট বড় কঠিন কষ্ট। ওই গাঁটি কঠিন এবং কষ্টের গাঁটি আমাদের সবাইকে অবশ্যই পানি দিতে হবে। ঘুষ দিয়া পাওয়ার দেখায়া আজরাইলের হাত থেকে মরণ থেকে বাঁচার কোন সুযোগ নাই। এজন্য আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, মরবা, মরার পরে আবার আমার দিকে আসবা। মজুর এখন ঠিক কিনা?
তাহলে আমরা মরার পরে আল্লাহর দিকে যে যাব, কি নিয়ে যাব? একটু বাবার দরকার আছে না নাই? একটু জোরে এখন আসেনি নাই? কে বাবার দরকার? বাবিতে না, নামাজ নাই, রোজা নাই, এরপরে হজ নাই, জাকাত দেয় না, চুরি বাটপারি মিথ্যা বদমাশি লম্পটি কোনো পাপ নাই যেই পাপের সাথে আমরা মুসলমানরা জড়িত নাই। একটু জোরে এখন ঠিক না? পাপ যদি বন্ধ না হয়, আমল যদি ভালো না হয়, কবর থেকে শুরু হয়েছে ফিটাফিটি। মজুর এখন ঠিক না? কারণ আল্লাহ নবী বলেন মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকালের পরে যখন তাকে কবরের ভিতরে রাখা হয়, ইয়াতিহি মালাকান ফায়ুজিসানিহি ফায়াকুলানা লাহু ওয়া মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, ইন্তেকালের পরে মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসে। যখন কইজন নাম কি কইতে না, মেসির নাম কইতে ভালো, এমবাপ্পির নাম বলতে ভালো, কিন্তু ফেরেশতার নাম কইতে ভালো। আরে কপাল পোড়া জাতি, ঠিক কি না? নবীজি বলেন দুইজন ফেরেশতা আসে, ইয়াতিহি মালাকান ফায়ুজিসানিহি। ফেরেশতা দুইজন এসে মৃত ব্যক্তিকে কবরের মধ্যে বসায়া দিবেন, উঠাবেন, বসাবে, বসায়া বলবেন মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তিনি কে গো যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। আল্লাহর নবী বলেন লোকটা যদি আল্লাহ হয়, দিল্লাহ হয়, খুদাবির হয়, যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তখন সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ওমা দীনুকা, সে বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম ধর্ম। ওমা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তিনি কে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। তখন লোকটা বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর পয়গম্বর। আল্লাহর নবী বলেন ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন একজন ঘোষক আকাশ থেকে ঘোষণা দিবে ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা আন সাদাকা আবদি, ও ফেরেশতারা আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দাও, ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, আর তার কবরের মধ্যে এমন একটা দরজা খুলে দাও যাতে করে জান্নাতের ভেতর থেকে জান্নাতের হাওয়া বাতাস আসতে থাকে। এজন্য রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফলাতুম মিন হুফারিন নার, কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। আমল যদি ভালো হয়, প্রশ্নের জবাব দিতে পারবে, সাথে সাথে কবর আল্লাহর জান্নাতের বাগান বানাইয়া দিবে। আর পাপিষ্ঠ যদি হয়, প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে। লোকটা তখন বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ওমা দীনুকা, তোমার দিন কি? সে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ওমা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তিনি কে গো যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। তখন সে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। এমনি আল্লাহর নবী বলেন ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা আন কাযাবা ফাআফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার। একজন ঘোষক আকাশ থেকে ঘোষণা দিবি আর বলবে ও ফেরেশতারা, সে মিথ্যা বলেছে, সঠিক জবাব দিতে পারে নাই, তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও, তার শরীরের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, এবং তার কবরের মধ্যে একটা দরজা খুলে দাও যাতে করে ওই দরজার ভেতর দিয়ে জাহান্নামের গরম হাওয়া তার কবরে ঢুকতে থাকে।
শুধু তাই না, রসুল বলেন ওয়ায়ুদাইয়িকু কবরহু হাত্তা তাখতালিয়া আদলাউহু, রসুল বলেন কবরটা এমন সংকীর্ণ হয়ে যাবে। এভাবে রসুল দেখাইছেন হাত দিয়া, এই যে দেখেন আঙ্গুলগুলি, আমরা বুকের হাড়গুলি কিন্তু এমন মজুর এখন কেমন এমন ভাবে রসুল দেখাইয়া বললেন, পাপিষ্ঠর কবরের মধ্যে যখন রাখা হবে দুই পারের মাটি এমন ভাবে চাপ দিবে যে বুকের হাড্ডিগুলি, পাগলের হাড্ডিগুলি ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলতে মনে চায় না? তাহলে লক্ষ্য করে দেখুন, মৃত্যুর পরে যখন কবরের জগৎ আমল যদি ভালো না হয়, কবরও কিন্তু আরাম দেওয়া হবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, ওয়ায়ুদাইয়িকু আলাইহি, আল্লাহর রাসূল বলেছেন কবরের মধ্যে এমন বিষাক্ত 70টি সাপ নিয়োগ করা হয়। রাসূল বলেন একটা সাপ যদি তামাম পৃথিবীতে একবার শ্বাস নিত, কিয়ামত পর্যন্ত জমিনে সবুজ ঘাস জন্ম হতো না। চিন্তা করেন, ওয়ায়ুকাইয়িদু আলাইহি, রাসূল বলেছেন তার কবরের মধ্যে এমন 70টা সাপ, হই না 70টা এমন বিষাক্ত সাপ একবার যদি শ্বাস নিত, ওই যে রাশিয়ার পারমাণবিক, আমেরিকার পারমাণবিকের সে কোটি কোটি গুণ বেশি পাওয়ার। বুঝুন এখন ঠিক না? পারমাণবিক তো যেই এলাকাতে মারে এই এলাকারই ধ্বংস করে। আর রাসূল বলেন একটা বার যদি শ্বাস নিত, একটা সাপ মাত্র, তাহলে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে সবুজ ঘাস জন্ম হতো না। এখন না শুধু তাই না, আর কবরটারে বানিয়ে দেওয়া হবে জাহান্নামের গর্ত। এজন্য আল্লাহ রসুল বলেন প্রত্যেক দিন বুনি আদমকে কবর এভাবে 3 বার সম্বোধন করে ডাকে, আনা বাইতুল ওয়াহদা ওয়া আনা বাইতুত তুরাব ওয়া আনা বাইতুদ দুর। হে বুনি আদম, আমি হলাম একাগ্রতার ঘর, আমার মধ্যে আসলে তুমি একা একা থাকতে হবে, আমার মধ্যে কোনো সঙ্গী ভাইবা না। মজুর এখন ঠিক না? দুনিয়াতে খাটে ঘুমাইলে বউর কাছে জামাই, জামার কাছে বউ, যেরকম ঠিক না? কিন্তু আল্লাহ রসুল বলেছেন কবর বলে আমার কাছে আসলে কোনো সঙ্গী টুঙ্গি নাই, একা একাই থাকতে। নাকি তা বউ বললে জামার সাথে যায়? একটু জোরে বল না। এই দুনিয়ায় যতই আপন দেখেন, মরে গেলে গেলে একজন আপন মরে দেখেন না, কেউ কবরে যাবে না। এই জন্য কবি বলেন, এই দুনিয়ায় যতই দেখো আপনা, মইরা গেলে সবই হবে বেগানা, মইরা গেলে সবই হবে বেগানা। যেরকম ঠিক না? তাই রসুল বলেন মানুষ মরে গেলে 3টা জিনিস তাকে অনুসরণ করে, ইত্তাবিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু ফায়ারজু ইসলান ওয়া ইয়াবকা ওয়াহিদুন। রসুল বলেন মানুষ মরার পরে এই মৃত ব্যক্তিটাকে 3টা জিনিস অনুসরণ করে। 3টা জিনিস ভালো বোঝেন, এর মধ্যে 2টা কবর পর্যন্ত যায়, এর ফলে ফেরত আসে, আর একটা কবর না শুধু কিয়ামত পর্যন্ত থাকে, এটার নাম হলো আমল। রসুল বলেন ফায়ারজু ইসলান, 2টা ফেরত আসে, এর মধ্যে একটা হলো আহলুহু, 2 নম্বর হলো মালহু, ধন সম্পদ এবং আত্মীয় স্বজন। কারণ ছেলে মেয়ে বউ বাচ্চা গোষ্ঠীর মানুষ যা দেখেন কবরের উপর পর্যন্ত, ভিতরে কিন্তু কেউ আর যায় না। কিন্তু রসুল বলেন ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা মাত্র সঙ্গী হয়, এটা হলো ওয়ায়াবকা ওয়া হুয়া আমালু। একটা মানুষের আমল যদি ভালো হয় তাহলে কবরে ভালো ব্যবহার, আর আমল যদি খারাপ হয়, পাপিষ্ট, বেলামাজি, দিন নাই, ধর্ম নাই, চুরি, বাটফারি, গাঁজাখোর, মজুরে হল ঠিক না, এই সমস্ত ব্যক্তিরা যখন কবরে যায়, রসুল বলেন এরা কবরে যাওয়ার পর থেকে বেন্দা শুরু হয়ে যায়, আর মাপ দেওয়া হয় না। মজুরে হল ঠিক না? তাই কবর বুনি আদমকে সম্বোধন করে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাগ্রতার ঘর, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। দুনিয়াতে খাট পালং কত সুন্দর বিছানার মধ্যে ঘুমাইতা, কিন্তু আমার মধ্যে আসলে কোনো খাট নাই, পালং নাই, লেফ নাই, তোষক নাই, কম্বল নাই, কিচ্ছু নাই, শুধু মাটি আর মাটি। তারপরে বলে ও আনা বাইতুদ দুর, আমি হলাম কীট পতঙ্গের ঘর, আমার মধ্যে আসলে সাপে কামড়াবে, বিচ্ছু কামড়াবে, পিপিলিকা কামড়াবে, মশা মাছে কামড়াবে। যেরকম ঠিক না? দুনিয়া তো তেমনি শুয়ে থাকো বেডের মধ্যে, যদি মশা ধরে তারপর দিয়ে সিটাগান ফাড়াই দেয়,
মজুর এখন ঠিক না, মাছি যদি ধরে ফু দিয়ে উড়াইয়া দাও, কিন্তু কবরের ভিতরে যে এমনি শোয়া দিব, এমনি শোয়াই একবারে ফেরালাইসিস রুগীর মতো শোয়া থাকতে হবে, মশা কামড়াবে, দুরু কওয়াল কোনো সুযোগ দেওয়া হবে। মজুর এখন ঠিক না। তাহলে আসুন, বলতেছিলাম আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা প্রত্যেকটা প্রাণ উষ্ঠাগত হবে, মরবে, মরার পরে রবের দিকে প্রত্যাবর্তন করতে হবে। সুতরাং আমরা সবাই মরণশীল, মরণ থেকে বাঁচতে পারবো না। এজন্য আমল শুধরাই নেই, আমল ভালো না হলে কবর থেকে ডান্ডা শুরু হবে, বাঁচা যাবে ঠিক না। অনেকে মনে মনে হুজুর কবরে দিলে না যাবো, তো না দিলে হুজুর এখন ঠিক না। অনেকে বলে এরকম নাস্তিকরা, কবরে দিলে না যাবো তো। আর যে অনেকে যে রোড অ্যাক্সিডেন্ট করে হিসা জায়গা, এরপরে পানিতে বাসায় দে, নদীতে ফালাই দে, জঙ্গল, এনার কি হবে? হ্যাঁ, এই প্রশ্নের জবাব হলো কবরের বেতনে দেখ আর না দেখ, মৃত্যুর পরে শাস্তিটা প্রয়োগ করা হয় রুহের মধ্যে, দেহের মধ্যে না। হুজুর এখন ঠিক না। মানুষের মনে যদি অনেক সময় ব্যথা দেওয়া হয়, কষ্ট লাগে না? হাঁটু যখন লাগেনি, এর জন্য এটার উত্তর দিল মানুষ দুনিয়ার শাস্তি প্রয়োগ করা হয় দেহের মধ্যে, আর পরকালের শাস্তি প্রয়োগ করা হয় মনের মধ্যে, রুহের মধ্যে। এজন্য যদি লাশ নদীতে ভাসায় দেন, জঙ্গল ফালাই দেন, কবরে দিচ্ছেন না, এর হলো শাস্তি থেকে বাঁচা যাবে না। তাই আসুন আমরা সকলেই নিজেদের আমল শুধরে নেই, মরণের কথা ইয়াদ করি, নিজেরা বেশি বেশি করে আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শহীদি মরণ দান করেন, ইমানের সাথে যেন মরণ দান করেন। আমরা সবাই আমল শুধরাইয়া নেই। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ পাক্কা মুমিন এবং বা ইমান যেন মওত নসিব করে, সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি কই, আপনি জ্ঞান কই? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين तमाम जिंदगीर गुनाहগুলি স্মরণ করে আয় আল্লাহ তাআলা আলেম ওলামাকে নিয়ে, সাদা দাড়িওয়ালা পিতৃতুল্য মুরব্বিদেরকে, কষে কষে মাসুম বাচ্চারা সহ যুবক ভাইদেরকে নিয়ে আমি হাত বানিয়েছি। মেহেরবানি করে আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহ মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। প্রভু, আজকের মাহফিলের ব্যবস্থা যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ মেহেরবানি করে সবাইকে তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। এলাকার যত প্রবাসী আছেন সকলের জান মালের নিরাপত্তার ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তাআলা। এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত শহীদ আছে, মেহেরবানি করে গো সবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত বানিয়েছি, আমাদের স্বামী স্ত্রীর মহব্বত বানায়া দাও, আমাদের আওলাদদেরকে দিনদার মুত্তাকি বানায়া দাও আয় আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে তোমার প্রিয় বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ তাআলা। অভাবীদের অভাব দূর করে দাও, ঋণীদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। যারা অসুস্থ আছেন সবাইকে তুমি সুস্থ বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো, এই মাটিকে তুমি ইসলামের জন্য কবুল করো আল্লাহ। এই দেশের মসজিদ মাদ্রাসা, বিশেষ করে মাদারেসে কওমিয়াগুলিকে তুমি হেফাজত করো, উলামা তুলাবাদের মধ্যে মহব্বত আর ঐক্য দান করো। এ কাবার মালিক আল্লামা হাফিজ হুজুর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
মুফতি ফজলুল হক আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ মাহমুদ শফি জুনায়েদ বাবনগরী, আয় আল্লাহ শাইখে নুরউদ্দিন গহলপুরি, শাইখে বায়ামপুরি, শাইখে কুরিয়া, আয় আল্লাহ তাআলা সোনারগাঁয়ের শাইখে আব্দুর রহমান দিগলবাগে হুজুর সহ, আল্লামা জুবায়ের আহমদ আনসারী সহ আমাদের যত আকাবিরকে হারিয়েছি সকলের দারাজাত বুলন্দ করে দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। তাদের রেখে যাওয়া আমানতগুলি এই দেশের মাদারিসে কওমিয়াগুলিকে তুমি হেফাজত করো আল্লাহ। মজলুম আলেমে দ্বীনদের মুক্তির ফয়সালা করে দাও ও প্রভু। কিয়ামতের কঠিন ময়দানে আজকের মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় নিও আল্লাহ। এখানে আমরা যারা হাত বানিয়েছি এমন ভাবে চলার তৌফিক দাও যেইভাবে চললে তুমি খুশি হবে, তোমার রাসূল খুশি হবে ইয়া রাব্বাল আলামিন। আমার ভাই নিজামউদ্দিন আরিফিকে তুমি যুগ শ্রেষ্ঠ খতিব বানায় দাও আল্লাহ। তার ফ্যামিলির মধ্যে খাইর আর বরকত নাজিল করো। আলেম ওলামাকে যারা মহব্বত করে ভালোবাসে আল্লাহ এই ভালোবাসার বদলা তোমার পক্ষ থেকে তুমি দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।